আপনি এই শহরের পার্টির সেক্রেটারি হতে পারছেন না। 15 বছর ধরে পার্টির জন্য খুন খারাপি কম করেছি, আর ফজল মিয়া আমিরকে সেক্রেটারি বানাবে? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। কালকের মিটিং বাতিল করতে না পারলে আপনি সেক্রেটারি হতে পারছেন না। হ্যাঁ, মিটিং বাতিল করতেই হবে। কিন্তু কিভাবে? পুলিশি পাহারা নিয়ে হায়াত আর ফজল মিয়া মিটিং এ যাবে, ওদের সরাবেন কি করে? যত কঠিন হবে আমার রাজার কাজ তত সহজ হবে। ওই সিকিউরিটি ভেদ করে পৌঁছবে। থামো, সবাই থামো। আমি কোনো কৈফিয়ত চাই না। 24 ঘন্টার মধ্যে এই খুনের রহস্য এবং এই খুনিকে আমি আমাদের কাস্টডিতে দেখতে চাই। পাবি না, হত্যাকারীর কোনো ঠিকানা পাবি না। আমার রাজা আমার ট্রাম্প কার্ড। রাজার কাঁধে ভর দিয়ে আমি দখল করতে চাই ক্ষমতা। যাকে আছে রাজাকে দিয়ে আয়। ওকে বস। মেয়েটা তো খারাপ না। বন্ধু, তুই ঠিকই কইছ। দেখস না হাঁটলে বুকের ভেতর কেমন আনসান করে। আনসান মানে? এই রে, এটা তুই বুঝবি না। দাঁড়াও দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। পথ আটকে দাঁড়ালেন কেন? কি চান? নাম, ফোন নাম্বার আর বাসার ঠিকানা। কেন? ফ্রেন্ডশিপ করতে চাই। তাই নাকি? ফ্রেন্ডশিপ করতে হলে তো কাছে আসতে হবে। এত দূরে দাঁড়িয়ে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? আমি আগে। না, আমি আগে। এবার আমি করব আর আপনারা মজা ভোগ করুন। আরে বাবা রে, গেছি রে। আচ্ছা ভাই বলতো, তোকে কোথায় মারবো? ওরে বাবা রে, ও কিরে, ফ্রেন্ডশিপ করবি না? ফ্রেন্ডশিপ করুম না। খাড়া খাড়া খাড়া। কিরে দৌড়াতে সুস্কা? একটা মায়ের লগে ফ্রেন্ডশিপ করতে গেছিলাম, এমন মায়ের দিতে আর ফ্রেন্ডশিপ করার ইচ্ছা নাই। বুঝে যাইতেছে। তুই নইলে যেমন তেমন,
কিন্তু খাসিটারে মারছে কি ওই গাদিটা? তোরে আমি একটা দেবো। শালা হারাম জাদারা কার দিকে চাইছিল? আজকে জামু আমি মামার কাছে বিয়ার কথা কইতে, আর দিছিল খাপলা বাজায়া। বউ 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 আমি আইতাছি। স্যার, এইখানে ব্লু এঞ্জেল নাইট ক্লাবে যারা যাওয়া আসা করে তাদের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য রাখা আছে। গুড। আর রাজধানীর রাজা রিপোর্ট? সে কখন আসে কখন যায় তার রিপোর্টে এই ফাইলে আছে। স্যার, এর বাইরে আর কিছু জানা যায়নি। ওকে, কিপ ইউর আইজ ওপেন। আর শোনো, সাবধানে চলবে। আমি চাই না সোর্স হিসেবে তোমার পরিচয় ফাঁস হয়ে যাক। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আর সবাই কো কেউ দেখতেছিস না? আমারে দেখতে আইলি না অন্য কিছু? মামুর বয়স হয়েছি, বই যাও বোঝে না কি যে করি। তুই বলে ঢাকায় যাবি না? মানে মানে আমি আইতে চাইনি। বলো, প্রথমত আইছি তোমার জন্য, দ্বিতীয়ত একটা ঘটনা ঘটে গেলে আয়া বললাম। আমগো গ্রামে একটা মাইয়া পাট খেতে ইংরেজি শিখাইতে গেছিলাম। ভাই ভাই মানে ভাই, তুমি যেটা ভাবছো সেইটা না সেইটা না সেইটা না। আচ্ছা, সেদিন ভাবতাছি তোমার কাপড় চোপড় এত ছোট হয়ে গেল কেমনি? তোমার তো অর্থনৈতিক অবস্থা কি খারাপ হয়ে গেছে? এটা ইংলিশ স্টাইল না, মানে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাইলে আমি দেশের থেকে সবকিছু নিয়ে আসো, তোমার তো চিন্তা করার লাগবো না। যেহেতু ঠিক আছে, এই আমাকেও 11-12 হাত শাড়ির দরকার নাই। যেহেতু আইজ হোক কাইল হোক এই তুমি আমার বউ হইবা। ওরা কারা? এলাকার মাস্তান, আমাকে প্রতিদিন বাজে বাজে কথা বলে। এরকম ভাবে প্রতিদিন ডিস্টার্ব করে, অথচ কেউ বাধা দেয় না। কলেজে কি ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেওয়া হয়? চোখের সামনে অন্যায় হইতে দেখা আপনারা কেউ বাধা দিতে পারেন না? আপনারা কি মানুষ? আপনাদের বুকে কি মায়া মমতা বলে কিছু নাই? চোখের সামনে 4-5 জন মাস্তান একটা মেয়ের তুলে নিয়ে যাচ্ছে, আর আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন। আজ যদি আপনার চোখের সামনে ওরা আপনার বোনের তুলে নিয়ে যেতে চাইতো তাহলে কি করতেন? তাইলে ওদের খুন করে ফেলতাম। তাইলে এই মেয়েটা তো কারো না কারো বোন, তাইলে ওর বিপদে কেন আপনারা আগে আসলেন না? আজ যদি ওর বিপদে আপনারা আগে আসতেন তাহলে একদিন ওর ভাই আপনাদের বোনের বিপদে আগে আসতো। একবার ভাইবে দেখুন তো, তাইলে কি সমাজে কোনো অন্যায় হইতো? কাপুরুষের মতো দাঁড়ায় না থেকে প্রতিবাদ করতে শিখুন। কিরে, তুই আবার মলম লাগাচ্ছিস কেন? আবারও মারামারি করেছিস নাকি? আর বলো না মা, মাস্তানরা মেয়েটারা তুলে নিয়ে যেতেছিল, তাই বাধা দিছি। ওখানে লোক ছিল না, তুই বাধা দিতে গেলি কেন? সবাই কি আর তোমার ছেলের মতো সাহসী মা? দরকার নেই আমার সাহসের। তোকে বুকে জড়িয়ে ধরে
আমি আমার ইমনকে ফুলে থেকেছি, তোর যদি কিছু হয়ে যায় আমি তাহলে কি নিয়ে বাঁচবো? মা, তোমার ছেলে কিচ্ছু হবে না, খামাখা দুশ্চিন্তা করতেছো। খামোকারা, তোর ঘরের খেয়ে বোনের মোস্তারানোর প্রয়োজন নেই। আমি দুলাভাইয়ের সাথে কথা বলেছি, আজ থেকে তুই তার সাথে থাকবি। মা, আমি কোনো বারণ শুনবো না, তোকে আজকে হায়াত ভাইয়ের বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা, আমি আজ